গাছের পাতা থেকে চারা, গাছগুলি নিশ্চয়ই দেখে চিনতে পারছেন, পেপ্রোমিয়ার বেবি রাবার যেটাকে আমরা বলে থাকি সেই ভ্যারাইটি। দুটো ভ্যারাইটি, এটা একটা চারা, এটা অন্য গাছ। দেখুন একটা গাছ থেকে কিন্তু যখন আপনি চারা তৈরি করবেন, আপনি হয়তো ভাবতে পারেন যে এটা একটা গাছ, এখানে আসলে একটা গাছ হয় না, প্রচুর চারা বের হয় এবং এখান থেকে আমরা পরবর্তীতে এই গাছগুলি যখন বড় হবে তখন তাকে আমরা ভাগ করে অনেকগুলি চারা পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে পাতা থেকে চারা করার একটা মজা, অনেকগুলো চারা পাওয়া যায়। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে এই চারাটি এটা থেকে এটা তৈরি হতে কিন্তু অন্তত 1 বছর সময় লাগে। 1 বছর আপনাকে ধৈর্য ধরে এই পাতাটাকে এর মধ্যে পুঁতে রাখতে হবে। অনেক আগে কিন্তু পাতাতে রুট বেরিয়ে গেছে, এটা কিন্তু সত্যি কথা, কিন্তু রুট বেরোলেই হবে না, তার থেকে এই যে চারাগুলি বের হবে এই চারাগুলির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই যে বীজ থেকে হওয়া চারা আছে কিনা বেবি রাবারের, সেটা হলে বেশ মজাদার একটা বিষয় থাকে। সে তারা দেখা যায় নতুন ভ্যারাইটি তৈরি হয় বা অনেক ব্যাপার থাকে যেগুলি খুব মজার লাগে। আর এই যে এখানে এখানে দুটো চারা এখানে রয়েছে, বড় হয়ে গেছে, এখানে ওই একই। এই ভ্যারাইটিটা কিন্তু আলাদা, এটা যে পাতা দেখলে বুঝতে পারবেন এটা আলাদা ভ্যারাইটি, কিন্তু যখন চারা বেরিয়েছে তখন দেখুন একই রকম। যখন বড় হবে তখন এইগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এগুলোকে আমি বলি চরিত্রহীন গাছ। তো এটার থেকে কিন্তু এখনও বের হয়নি, এটার গোড়ায় কিন্তু রুট আছে, আস্তে আস্তে বেরিয়ে যাবে। নর্মাল মাটিতে করা, এর মধ্যে বালি বা কোনো কিছু নাই, জাস্ট পাতাগুলিকে পুঁতে রাখা। কোন পাতাগুলি? যে পাতাগুলি গাছ থেকে একটা সময় পর ঝরে পড়ে, দেখবেন বেবি রাবারে খুব একটা সময় পর দেখবেন নিচের পাতা ঝরে পড়ে, তখন এগুলিকে করতে হয়। তো সেই সময় করলে অনায়াসে হয়ে যায়। তার এর থেকেও বেস্ট যেটা হয় সেটা হচ্ছে ডাল থেকে চারা। ডাল থেকে চারা খুব ইজিলি হয়, অনেক তাড়াতাড়ি হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমার খুব পছন্দের গাছ, এই গাছটিকে আমি প্রচুর রাখি আর প্রচুর করি। আর দেখতে বেশ ভালো লাগে, গাছগুলি অনেক শক্ত গাছ আর ভীষণ উপকারী গাছ। যারা করতে চাইছেন, যে ট্রাই করবেন ভাবছেন, তারা কিন্তু ট্রাই করতে পারেন, বেশ মজাদার। আর এগুলি থেকে কী হয়, এই সময়টা নিয়ে করলে নতুন ভ্যারাইটি তৈরি হয়। অনেক সময় দেখা যেতে পারে কোনো পাতা পরবর্তী থেকে পুরো ফুল সাদা হয়ে গেলে এরকম হতে পারে। ঠিক আছে, যেমন এটা করা হয়েছে, এটা হয়তো পরবর্তী দিকে অন্য কালার হয়ে যেতে পারে। তাই বলে এটা নয় যে সবুজ চেয়ে সবুজ থাকবে না, সবুজ প্রত্যেকটার মধ্যেই থাকবে, আর হোয়াইটটাও প্রত্যেকটার মধ্যেই থাকবে কম বেশি, হোয়াইট আর সবুজের মধ্যেই হবে। ঠিক আছে, যেটাই হোক সেটা ফাইনালি বলা কঠিন, এগুলি গাছ যখন বড় হবে তখন এগুলি বোঝা যাবে। তো এই ব্যাপারগুলো থাকবে আর এগুলি প্রত্যেকে করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধে নেই। আর চারা চারা এখন চারা থেকে কখন আমরা তুলবো? যখন গাছগুলি মোটামুটি এই হাইট হবে, অন্তত 4 ইঞ্চির মতো গাছের সাইজ হবে, তখন আমরা এদেরকে আলাদা করব, ডিভাইড করব, অন্যান্য পটে দিব, সেভাবে লাগানোর ব্যবস্থা হবে। আপাতত এই সমস্ত কিছুতেই থাকবে, আপনাদের জাস্ট দেখানো যে চারাটা হয় খুব ইজিলি ভাবেই এই সমস্ত গাছের। তো চাইলে কেউ করতে পারে, এইগুলি কঠিন কোনো গাছ নয়। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।